বাড়িতে ফিরতেই চিত্রাকে উচিত শিক্ষা দিল কথা। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় কথাকে তো আটকে রেখেছিল ঘরে অগ্নি, যাতে কথা বেরোতে না পারে। এর মধ্যেই কথা ভাবে, আজ যদি আমি না বেরোই তাহলে সমস্ত সত্যি ধামাচাপা পড়ে যাবে, আর এটা তো আমি কিছুতেই হতে দেব না। তাই যা করার আমাকেই করতে হবে। কথা শাড়ি দিয়ে ভালো করে গিট্টি বেঁধে ওপর থেকে নিচে নেমে পড়ে। আর এ দৃশ্য দেখার পরে নীলাদ্রি বলে, কিরে তুই ওপর থেকে কি করে নামলি? কথা, সর্বনাশ, তুই এইভাবে কাপড় বেয়ে নেমেছিস, যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত। তখন কথা বলে, এখন এত কিছু ভাবার সময় নেই দা ভাই, এখন আমাদেরকে আসল কাজটা করতেই হবে। অনেক হয়েছে, এবারে আর আমরা পিছিয়ে থাকবো না। চলো আমরা এক্ষুনি বেরিয়ে পড়ি। এরপর চারজন মিলে বেরিয়ে পড়ে। ডক্টর বি হালদারের চেম্বারে চলে যায়। সেখানে গিয়ে ঋতু অ্যাক্টিং করতে শুরু করে আর বলে, ওরে বাপরে, আমার চোখে তো খুব ব্যথা হচ্ছে, আমি কোনোভাবেই আর তাকাতে পারছি না। তখনই কথা বলে, আপনাদের এখানে বি হালদার ডাক্তার বসেছে? রিসেপশনিস্ট বলে, হ্যাঁ বসেছে তো। এরপরেই চেম্বারটা দেখিয়ে দেয় আর বি হালদারের কাছে চলে যায় ঋতু। ঋতুকে চেক আপ করতে থাকে বি হালদার। ঠিক তখনই নীলাদ্রি, কথা আর জুনি ঢুকে পড়েছে। দরজার ছিটকিনিটা আগে লাগিয়ে দেয় আর বলে, ডাক্তারবাবু আপনি ঠিক ট্রিটমেন্ট করেন তো? ডাক্তারবাবু তো খুব ভয় পেয়ে গেছে আর বলে, কারা কারা আপনারা এভাবে যখন তখন ঢুকে এসেছেন? এরপরেই ঋতু বলে, দেখুন আপনাকে যেই কথাগুলো জিজ্ঞেস করা হবে, আপনি যদি ভালোই ভালোই সেই কথাগুলোর উত্তর দিয়ে দেন তাহলে এ যাত্রায় বেঁচে যাবেন, না হলে কিন্তু আমরা পুলিশে জানাতে বাধ্য হব যে আপনি আজকাল ভুল ট্রিটমেন্ট করছেন। এবারে সত্যিটা বলুন তো, কার পারমিশনে আপনি এই অন্যায়টা করেছেন? তখনই ডাক্তারবাবু বলে দেয় চিত্রার কথা। কথা তখন বলে, আমি খুব ভালো মতনই জানি যে এরকম কিছুই হবে, তবু আমি আপনার কাছ থেকে জিজ্ঞেস করতে এলাম। এর মধ্যেই মান্ডবী আর চিত্রা দুজন মিলেই চলে এসেছে ডক্টর বি হালদারের কাছে। এরপরেই চিত্রা বলে, তোমাকে আগে নকল রিপোর্টগুলো নিতে হবে, বুঝতে পেরেছ? আর এই যে ঠিকানাটায় চলে আসবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। কথা খুব সন্দেহ করছে আমাদের, যেভাবেই হোক ওর হাত থেকে বাঁচতে হবে, আর ওর হাত থেকে বাঁচতে গেলে এই রিপোর্টগুলো খুবই দরকার। মান্ডবী বলে, ঠিক আছে আমি সবটাই করছি আন্টি। এর মধ্যেই চিত্রা মনে মনে ভাবছিল, কথা তুমি কি ভেবেছ তুমি আমাদের পর্দা ফাঁস করবে? সেটা কোনোভাবেই হতে দেব না আমি, কোনোভাবেই নয়। এর মধ্যেই অগ্নি চলে এসেছে বাড়িতে আর এসে বলে, এ কি প্রি, অর্ণা, তোরা ঘুমিয়ে পড়েছিস? তখনই প্রি বলে, বিগ ব্রো, আমরা এখানে পাহারা দিয়েছি, কোনোভাবেই গোপর দেবীকে বেরোতে দেইনি। এরপর তালা খুলে অগ্নি দেখে কথা তো ঘরেই নেই, উল্টে জানলা দিয়ে ওরকমভাবে কাপড় বেঁধে নেমে গেছে। আর এটা দেখার পরে অগ্নি তখন ভাবে, এটা তুই কি করলি? কথা, তুই বন্ধুত্বের মানেই বুঝিস না। তোকে আমি এতবার করে জিজ্ঞেস করলাম কি হয়েছে, কিন্তু কোনো উত্তরই তুই দিলি না। এটা কি ঠিক করলি? তুই মেজমাকে সন্দেহ করছিস? আমি তো ভাবতেই পারছি না কি করে এটা হতে পারে। আমিও জানতে চাই মেজমা ঠিক কী অন্যায় করেছে, কেন তুই মেজমাকে এইভাবে সন্দেহ করছিস। তার মধ্যেই মান্ডবী চলে গেছে বি হালদারের কাছে আর গিয়ে বলে, ডাক্তারবাবু নকল রিপোর্টগুলো এবার আমাকে দিন। তখনই কথা চলে এসেছে। কথাকে দেখে তো মান্ডবী ভয় পেয়ে গেছে। কথা বলে, আমি প্রথম দিনই বুঝতে পেরে গেছিলাম যে তুই অন্ধ নস, আর আমি সেটা সবাইকে প্রমাণও করতে চেয়েছিলাম, কিন্তু তুই সেখানেও একটা বাধা দিয়েছিস। শোন মান্ডবী, মিথ্যে কথা বলে সারা জীবন এভাবে থাকা যায় না। নিজের শরীরটাকেও পর্যন্ত ছাড়লি না। তুই এই রকম একটা নাটক করতে পারিস, এটা তো আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এবার ভাব, যদি আমি পাচক মশাইকে তোর এই আসল কথাটা বলি, তাহলে তোর ইমেজটা ঠিক কোথায় যাবে? পাচক মশাই এমনিই তোকে সহ্য করতে পারে না। যদি এই কথাটা বলে দিই যে তুই অন্ধ সেজে নাটক করেছিস, তাহলে ঠিক কেমন লাগবে? তখনই মান্ডবী বলে, তুই প্রমাণ করতে পারবি না। কথা, বেশ করেছি, নাটক করেছি, কারণ আমার মনে হয়েছে নাটক করাটা দরকার। যখন তোকে আর এভিকে আমি একসাথে দেখি না, আমার প্রচণ্ড হিংসে হয়। এভি শুধু আমার, এভি তোর হতে পারে না। কথা বলে, পাচক মশাই তোর মতন মেয়েকে নিজের বন্ধুদের লিস্টেও রাখবে না রে মান্ডবী। মান্ডবী বলে, তোর এত বড় সাহস, তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই কিন্তু অন্যায় করছিস। কথা কথা তখন বলে, আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করতেও পারি না, বুঝতে পেরেছিস? অন্যায়ের প্রতিবাদ করতে চাইছি, তোকে আমি ছাড়বো না মান্ডবী। এরপর মান্ডবী হসপিটাল থেকে পালিয়ে চলে যায়। নীলাদ্রি, জুনি,
ঋতু, কথা কেউই আর মান্ডবীকে ধরতে পারে না। কিন্তু মান্ডবীকে যেই ঠিকানাটা দিয়ে গেছিল চিত্রা, সেই ঠিকানাটা রাস্তায় পড়ে গেছে। এরপরেই কথা সেই ঠিকানাটা দেখতে থাকে আর বুঝতে পারে কোথায় তাকে যেতে হবে। কায়দা কানুনে এসে মুখ ভার করে রয়েছে অগ্নি। এরপরে প্রত্যয়, আক্কি সবাই জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু কোনোভাবেই বলতে পারছে না ঠিক কি হয়েছে। কোন মুখেই বা আক্কিকে আর অর্ণাকে সবটা বলবে, সেটাই ভাবছিল অগ্নি। তার মধ্যেই প্র্যাটি বলে, কি হয়েছে বিগ্র, তুই আমাকেও বলবি না? বিগ্র তখন বলে, আমাকে প্লিজ তোরা একটু একা থাকতে দে, আমার একদমই কিছু ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, খুব টেনশন হচ্ছে। এর মধ্যেই ঋতু তখন বলে, কথা তুই কোথাও যাবি? তখনই কথা বলে, হ্যাঁ, শেষ বোঝাপড়াটা বাকি আছে। এদিকে চিত্রা তো অপেক্ষা করছিল, তখনই ভেবেছে মান্ডবী এসে গেছে আর বলে, মান্ডবী আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, নকল রিপোর্টগুলো এনেছো? ঠিক তখন কথাকে দেখে চিত্রা ভয় পেয়ে গেছে আর বলে, কথা তুমি এখানে? কথা বলে, মেজো মা, এই সব কিছুর পিছনে তাহলে তুমি রয়েছো? তুমি মান্ডবীকে বলেছিলে এই রকম অন্ধ সাজার নাটক করে আমার আর পাচক মশাইয়ের মধ্যে পাঁচিল তুলতে? কেন মেজুমা? চিত্রা তখন বলে, বেশ করেছি, তোমাকে আর অগ্নিকে আলাদা করতে চেয়েছিলাম এই কারণেই যে তোমাদের জন্য আমার ছেলেটার সর্বনাশ হয়েছে। তোমরা এইভাবে আক্কির বিয়েটা দিয়ে দিয়েছো। জুনিকে আমার প্রথম থেকেই পছন্দ ছিল না, আমার ছেলের বিয়ে নিয়ে অনেক আশা ছিল, সব তুমি নষ্ট করেছো। তাই জগৎ ব্রহ্মপুরে ম্যান্ডির এই অন্ধ সেজে যাওয়াটাও আমার পরিকল্পনার মধ্যেই ছিল। তুমি কিচ্ছু করতে পারবে না কথা, তোমার এই গুহ পরিবারকে আমি ধ্বংস করে দেব, আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ করলাম। কথা তখন বলে, তার মানে আজ পর্যন্ত গুহবাড়িতে যেই অঘটনগুলো ঘটেছে সবটাই তুমি করেছো মেজমা? তো ভাবতেই পারছি না। এরপরেই কথা বুঝতে পারে তিলকের সাথে ওইরকমভাবে কথা বলাটা আর যা আজ পর্যন্ত ঘটেছে সব কিছুর পেছনে রয়েছে মেজমা। কথার কাছে এই সত্যিটা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। চিত্রা তখন ভাবে, সবার কাছ থেকে এতদিন লুকিয়ে গেলেও কথার কাছ থেকে শেষ পর্যন্ত আর লুকাতে পারলাম না, কথা সত্যিটা জেনেই গেল। এর মধ্যেই কথা ভাবে, যে এত বড় একটা সম্মান দিয়েছিল, মায়ের জায়গায় বসিয়েছিল, পাচক মশাই তো মেজমাকে মায়ের জায়গায় দিয়েছিল, সেই মেজমাই পাচক মশাইয়ের এত বড় ক্ষতি করতে পারলো, আমি তো ভাবতেই পারছি না। চিত্রা ভাবে, আমি বাড়ি গিয়ে পুরো খেলাটা পাল্টে দেব, দেখি কথা কি করে আমার মুখোশটা খুলে দেয়। এর মধ্যেই কথা বাড়িতে যেতেই অগ্নি বলে, কোথায় গেছিলিস তুই? কেন আমাকে সব কিছু বলছিস না? কেন তুই মেজমাকে সন্দেহ করছিস? আজ তোকে সব প্রশ্নের উত্তর দিতেই হবে। কথা বলে, মেজমা যা অন্যায় করেছে আপনি যদি জানতে পারেন পাচক মশাই, আপনিও কষ্ট পাবেন। জগৎ ব্রহ্মপুরে মান্ডবীকে এই অন্ধ সেজে পাঠানোটা মেজমারই পরিকল্পনা ছিল। গুহবাড়িতে আজ পর্যন্ত যা অকল্যাণ হয়েছে সব কিছু ঘটেছে মেজমার জন্য। আর এসব শোনার পরে তো প্রচণ্ড রেগে গেছে অগ্নি। চিত্রা বাড়ি ফিরতেই চিত্রার মুখোশ সবার সামনে খুলে দেয় অগ্নি আর কথা।